এ যেভাবে আমার নবীর উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আমি সেভাবে আমার নবীর উম্মতদেরকে জান্নাতের দিকে ডাকবো। এ যেভাবে আমার নবীর প্রেম মানুষের অন্তর থেকে কেড়ে কেড়ে নিয়ে যাচ্ছে, আমি সেভাবে আমার নবীর প্রেম তার অন্তরে প্রবেশ করাবো। আমরা এটাই নিয়ত করি, আর কিচ্ছুর প্রয়োজন নেই। আপনি মনে করতেছেন নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনি মনে করতেছেন আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে? না, প্রথমে নবীর প্রেম, প্রথমে আমার নবীর উপর মহব্বত, এটা হচ্ছে ঈমান। এটা যদি না থাকে, হাজারো তাহাজ্জুদ গুজার হলেও শয়তানের মতো জাহান্নামী হবে। হাজারো ইবাদত গুজার হলেও সে পায়খানার মধ্যে যেভাবে বড় বড় তাকিদারা পায়খানার মধ্যে ইন্তেকাল করে, সেভাবে পায়খানার মধ্যে ইন্তেকাল করবে। প্রিয় ইসলামেরা, আমি বলি এখানে থানা আলোকিত করার জন্য, দেশ আলোকিত করার জন্য বেশি প্রয়োজন হয় না। এখনো যারা বতাকিরা, যারা নবীর দুশ্মন, এরা একজন দুইজন। কাদিয়ানি কয়জন ছিলেন? গোলাম আহমদ কাদিয়ানি একজনই তো ছিলেন। যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মাজার ভেঙেছিল, ইনারা কয়জন ছিল? একজন। কেন বসে থাকবেন? কেন বসে থাকবেন? বসে থাকার সময় নেই, সময়টা খুব অল্প। সত্যি বলতেছি, সময় খুব অল্প। আপনার ভাই যখন আমার নবীর শানে বেয়াদবি করবে, তখন আপনার কেমন লাগবে? আপনার সন্তান যখন আমার নবীর নাম শুনে এর কষ্ট লাগবে, তখন কেমন লাগবে? আপনার আপন জনেরা যখন আপনি দরুদ শরীফ পাঠ করবেন, তাদের খারাপ লাগবে, তখন কেমন লাগবে? চিন্তা করেন তো। তো আপনি নিয়ত করি যে আমরা আশিকে রসুল বানাবো, আমার নবীর প্রেমিক বানাবো। আমার নবীর প্রেমিক হবে না সত্যিকারের, সে কোনোদিন নামাজ কাজা করবে না। তার আমলনামার মধ্যে তাহাজ্জুদ থাকবে, তার আমলনামার মধ্যে ইশরাক সাস্ত আওয়াবিন থাকবে, তার আমলনামার মধ্যে ফাকরি থাকবে, সুন্নতি লেবাস থাকবে। কেন শাহ আমানত কি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই? চট্টগ্রামের বাউলা আলিয়া কি তাহাজ্জুদের নামাজ পড়ে নাই? 360 আলিয়া কি নামাজ পড়ে নাই? এই যে এখানে যারা আল্লাহ তাআলার ওলি আছেন, এনারা কি নামাজ ছেড়ে দিয়েছেন নাকি? ছেড়ে দেয় নাই, সত্যি ছেড়ে দেয় নাই। আমি গোলাম আহমদুল্লাহ মেজবান্ডারি ইনার আস্তানে গিয়েছিলাম, বৃন্দাবন বলে। সত্যি আমি ওখানে গিয়ে কান্না করে দিছি। এখানে আমি দুইটা জিনিস দেখতে পাইছি, একটা হচ্ছে নামাজের স্থান, আর একটা হচ্ছে উজুর স্থান। এখনো এখানে একলা কোনো মানুষ যাইতে পারবে না। 7 কিলোমিটার মধ্যে মোবাইলে কোনো নেটওয়ার্কে নাই, দিনের মধ্যে অন্ধকার। আমি গিয়ে সত্যি কান্না করে দিছি, বলছি আল্লাহ তাআলার ওলিগণ এরকম হয়ে থাকে। এখানে গিয়ে নামাজ পড়ছে, নামাজ ঠিক মতো। এখানে আমার আলহামদুলিল্লাহ আমারও সুযোগ হয়েছে, আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। আসলে নামাজটা এখানে আদায় করেছি। আমার এখান থেকে আসতে ইচ্ছে করতেছে না। আমি বলছি আমিও যদি এখানে সময় কাটাতে পারতাম। তো ইনাদের কারণে হাজার হাজার মানুষ আজকে আশিকে রসুল। আপনি এরকম হয়ে যান না ভাই। আমাদের কি চাওয়া পাওয়া? আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আশিকে রসুল হয়ে যায়।